হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আর আজকে আমরা কথা বলবো নতুন একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে সেভিংস। আমরা আসলে সেভিংসকে অনেক বেশি কমপ্লিকেটেড বানিয়ে ফেলছি। আমরা ছোট ছোট স্মল সেভিং যেগুলো, সেগুলোকে আমরা আসলে ওইভাবে মূল্যায়ন করি না। আমরা মনে করি যে এই কয় টাকা সেভিং করলে আমাদের আহ, খুব বেশি টাকা জমবে না, বা এটাতে আসলে কি হবে, এটা কোনো হ্যান্ডসাম অ্যামাউন্ট না। তো এরকম করে দেখা যায় আমরা যারা অনেকে সেভিং করতে চাই, তাদের মধ্যে অনেকেই এই জিনিসটাকে ভয় পেয়ে বা এই জিনিসটাকে মাথায় নিয়ে এসে আমরা সেভিং শুরু করি না। আসলে সেভিং এর অ্যামাউন্ট তেমন বড় কিছু নয়। সব থেকে ফ্যাক্ট হলো আপনার শুরু করা। আপনি যদি প্রতি মাসে 100 টাকাও সেভিং করে শুরু করতে পারেন, তাহলেই দেখবেন একটা সময় পরে সেই সেভিংটা একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট যুক্ত হয়েছে। আর সব থেকে বড় কথা, আপনার একটা সময় পর যখন দেখবেন আপনার সেভিংটা অনেক গ্রো করছে, তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করবে, যেটা আপনাকে ফিউচারে আরও ভালো পরিমাণ সেভিং করতে উৎসাহিত করবে। তো যারা সেভিং করবেন চিন্তা করছেন, তারা অ্যামাউন্ট দিকে খেয়াল না করে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত এই স্টেপটা নেবেন, তারা তত তাড়াতাড়ি নিজেকে একটা ভালো পর্যায়ে নিতে পারবে। কারণ এটা একটা মাইন্ডসেট, এটা কোনো অ্যামাউন্টের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মাইন্ডসেট ক্রিয়েট করা। যে মাইন্ডসেট আপনাকে গ্রো করতে সাহায্য করবে, আপনাকে ফিউচারে রিচ করতে সাহায্য করবে। অপ্রয়োজনে বিভিন্ন জায়গায় টাকা খরচ না করে সেই টাকাটাকে কিভাবে সেভ করতে হয় এবং সেটা ফিউচারের জন্য জমিয়ে রাখতে হয়, ফিউচার একটা অ্যাসেট ক্রিয়েট করতে হয়। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেট আর এই চিন্তা ভাবনাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো যারা সেভিং করবেন কিন্তু মনে করছেন আপনার কাছে ছোট অ্যামাউন্ট হতে পারে, সেটা 100, 500, 1000, 2000, এটা কোনো ফ্যাক্ট না। আপনি যদি নতুন চাকরি শুরু করেন, বা আপনি যদি মনে করেন যে এখন থেকে শুরু করবেন, আপনি দীর্ঘদিন চাকরি করছেন, কোনো সেভিং করা হয়নি, হয়তো আপনার 10 বছর 15 বছর চলে গেছে, এখানে হোপলেস হওয়ার কিছু নাই, আজকে থেকে শুরু করুন। আহ, এটা আপনি যখন রিয়েলাইজ করতে পারবেন, তখন থেকে শুরু করাটাই বেটার। কারণ যেটা আপনার পিছনে চলে গেছে সেটা তো কখনো ফেরত আসবে না। পাস্ট ইজ পাস্ট। আপনার প্রেজেন্টটাই আপনাকে ফিউচারের জন্য রেডি করবে। সো নিজেকে কনফিউশনের মধ্যে রাখবেন না, এবং চেষ্টা করুন নিজেকে আরও বেশি করে প্রিপেয়ার করতে, এবং আজকে থেকেই সেভিং শুরু করুন। আপনি ব্যাংকে ডিপিএস করতে পারেন, আপনি নিজের কাছে জমা রাখতে পারেন। নিজের কাছে জমা রাখলে আসলে ওইভাবে সেভিং করা যায় না, এটা আমি দেখছি। নিজেকে একটা প্রেশারের মধ্যে ফেলতে হয় যখন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেখানে একটা ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন। তখন মান্থলি আপনাকে একটা ভিতরে একটা আর্টস তৈরি হবে যে না, আমাকে প্রতি মাসে এই টাকাটা এখানে দিতে হবে। তো এইটা আপনার জন্য আসলে খুবই একটা হেল্পফুল হবে ব্যাংকে জমা রাখা। তাহলে এটা একটা রুটিন হয়ে যায়। আর নিজের কাছে আসলে ভাবে জমানো যায় না। তো আমাকে সব থেকে বেস্ট ওয়ে মনে হয় ব্যাংকে টাকাটা সেভ করে রাখলে। আর চেষ্টা করুন, আপনার যদি সামর্থ্য থাকে প্রতি মাসে 500, 1000 টাকা সেভিং করার, তাহলে সেটাকে আরেকটু নিজেকে পুশ করুন। সেটাকে 500 জায়গায় সেটা 1000 করুন। যদি আপনার 1000-এর মেন্টালিটি থাকে, ওটাকে 2000 করুন। দেখবেন মাস শেষে কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট হয়েই যাবে। এটা আসলে তেমন আহামরি কিছু না। আপনার কাছে মনে হতে পারে যে না, এটা আমার জন্য প্রেশার হয়ে যাবে, কিন্তু যখন আপনি শুরু করে দিবেন তখন দেখবেন হয়তো একটু কষ্ট হবে প্রথম প্রথম, শেষে কিন্তু উইন হবেন আপনি। কারণ যখন আপনি বেশি অ্যামাউন্ট সেভিং করতে পারবেন, তখন দেখবেন যে যখন আপনি জিনিসটা সেভিংটা ডিপিএসটা ভাঙবেন, তখন একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনার ওইখানে থাকবে, সেটাতে আপনি ভালো কিছু একটা করতে পারবেন। আপনি নতুন জায়গায় বিনিয়োগ করতে পারবেন, নতুন একটা অ্যাসেট কিনতে পারবেন। তো নিজেকে আসলে পুশ করতে হয়, আপনাকে কেউ পুশ করে দিবে না, আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে। এটাই সব থেকে বড় এবং সত্য কথা। নিজেকে যদি আজকে আপনি কমফোর্টেবল লাইফে নিয়ে থাকেন, বা মনে করেন যে না, আমি সেভিং করবো না, আমি এটাতে আরো বিভিন্ন খরচ আছে সেগুলোই করবো, তাহলে ফিউচার আপনার এভাবেই যাবে। আপনি কখনোই আসলে মানে কোনো অ্যাসেট করতে পারবেন না, বা আপনার লাইফটা স্টেবল হবে না। তো সব থেকে বড় সেভিং এর আমার কাছে বিষয়টা মনে হয় মাইন্ডসেট। আপনি যদি মাইন্ডসেটটা প্রিপেয়ার করতে পারেন, তাহলে আপনার লং রানে আপনার জন্য এটা একটা ভালো নিজের মধ্যে একটা স্কিল হিসাবে তৈরি হবে। আপনার জীবনে কি করবেন সেটা যদি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারেন, সেই অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে আপনি যেটা স্বপ্ন দেখেন সেই জায়গায় আপনার চলে যাওয়া সম্ভব। আপনার যে কোনো একটা ডিসিশন, সেটা ভুল হোক বা খারাপ হোক, সেটা লং রানে কিন্তু আপনাকে ইফেক্ট করবেই। তো আপনি আজকে মানে অযথা সেভিং যে খরচগুলো আছে সেগুলোকে কমিয়ে আপনি যদি একটা ভালো অভ্যাস তৈরি করতে পারেন, ভালো মাইন্ডসেট তৈরি করতে পারেন, ফিউচারে আপনার এটার জন্য আপনার জন্যই কাজে আসবে। সো
দ্বিধাদ্বন্দ্ব না রেখে আজকে থেকে সেভিং করুন। এই জিনিসের মানে কোনো খারাপ ইফেক্ট নেই ভালো ছাড়া। তো এটা করলে আপনার টাকা অলওয়েজ প্লাস হবে, কখনো মাইনাস হবে না। আপনারা যদি কোনো সেভিং নিয়ে প্রশ্ন থাকে বা কিভাবে আপনারা শুরু করতে চাচ্ছেন, যদি আমার সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সাথে প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব। আর যদি আপনাদের কোনো মতামত থাকে, অন্য কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।